গাড়ির আওয়াজ, কিন্তু অপু তো বাইক নিয়ে গেছে। তাহলে গেটটা খোল। নন্দা, তুই অপুর সাথে কি হয়েছে? তোকে কি এখানেই দাঁড়িয়ে সবকিছু বলতে হবে আস্তে নাকি পারমিশন নিয়ে আসিনি বলে এই সময় বাড়িতে ঢুকতে পারবো না? না, আস্তে নন্দা। গেট করে দিল আমার। গেটটা খোল। না নন্দা, আস্তে। অপু, অপু কি হয়েছে? রক্ত কেন? মা, নন্দা আস্তে। নন্দা কি হলো? তো চিৎকার করছিস কেন এত রাত্রি? তুই মাকে কেন ডাকছিস এত রাতে? শোন, এখন দিন না রাত আমরা ভাবার মতো অবস্থা নেই। আমাকে এক্ষুনি মার সাথে কথা বলতে হবে। মা, মা নিচে এসে এক্ষুনি। এই কি হয়েছে নন্দা? এত রাত্রে তুই এখানে কি করছিস? কি হয়েছে? সেটা জবাব তো আমার তোমাদের থেকে চাওয়া উচিত না? সেদিন যখন বললাম তোমার এই ছেলের উপরে নজর রাখো, তখন খুব গায়ে লেগেছিল আমার কথাটা, তাই না? আজকে দেখো কি অবস্থা ঘটিয়ে এসেছে। তোমার ছেলেকে তো তুমি কিচ্ছু বলবে না ভেবেছিলে, আমি যা বলছি নিজের হিংসের থেকে বলছি। আজকে আমার শ্বশুর বাড়িতে এত রাত্রিরেও কি করতে গেছিল? শীত কেটে চোরের মতো ঢুকতে গেছিল। কি করতে গেছিল মা? অপু, অপু ও বাড়ি গেছিল মানে? ও, এটা জবাবও এখন আমাকে দিতে হবে পিসিমণি? কেন? তোমাদের এই পরিবারের একমাত্র ছেলে শিবরাত্রির সলতে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করো না কেন গেছিল এত রাত্রি আমার শ্বশুর বাড়িতেও। এই অপু, তখন যে বেরোলি তুই ওদের বাড়ি গেছিলি? হ্যাঁ, ও ম্যাডাম, তাহলে আপনি জানতেন যে আমাদের ভাই এত রাত্রিরে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে? কি মা, এবার কি বলবে তুমি? তোমার এই অদরের মেয়ে, দেবীর মতো মেয়ে, এত রাত্রিরে কিন্তু তোমার ছেলেকে পারমিশন দিয়েছিল আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্যে। তাহলে তো এবার আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তার মানে তুই এটা জেনে শুনে করেছিস আমার শ্বশুর বাড়িতে পজিশনটা খারাপ করার জন্যে? তুই একটু চুপ করবি? অপু বল না, কেন গেছিলি ওদের বাড়ি? মা, তুমি কি কিছু জিজ্ঞেস করবে ওকে, না এরমই চুপ করে দাঁড়িয়ে থাকবে? না না না, এই অপু তুই কেন গিয়েছিলি এত রাত্রে নন্দার বাড়িতে? কেন গিয়েছিলি? আর ও এমনি ভাবে যায়নি মা। ও নর্মাল বেল বাজিয়ে সামনের দরজা দিয়ে ঢোকেনি, উনি জানলা গলে ঢুকেছেন। আর তারপর খুব স্বাভাবিকভাবে ওই বাড়ির লোকের হাতে ধরা পড়েছে। আর তারপরে ওর কি হয়েছে জানি না, কিন্তু ওই বাড়িতে তারপরে যা যা হয়েছে তাতে অপমানে আমার পা থেকে মাথা অবধি জ্বলে গেছে। অপু চুপ করে থাকিস না। অপু কি হচ্ছে? কি অপু, তোর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? নাক দিয়ে রক্ত বেরোবে না তো আর কি হবে কাকামণি? কি হবে বলতে পারো? যদি এত রাত্রিরে কারোর বাড়িতে চোরের মতো ঢোকে, তাহলে নিশ্চয়ই তারা ওকে জামাই আদর করে ভাত খাওয়াবে না, মারই খেতে হবে ওকে। সেটা খুবই ন্যাচারাল না? অপু, অপু কি কি এমন দরকার ছিল যে অত রাতে তো নন্দার সঙ্গে যেতে, দেখা করতে যেতে হয়েছিল? সকাল অব্দি অপেক্ষা করতে পারতি না? না 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 না, এই ভুল ধারণায় থেকো না। তোমাদের সবার অবগতির জন্য জানিয়ে দিই, উনি আমার সাথে দেখা করতে যাননি, ওনার আমার সাথে কোনো দরকার ছিল না। সে কি অপু, তুই তাহলে এত রাতে ওই বাড়িতে কার সাথে দেখা করতে গেছিলিস? তুই বলবি নাকি আমি বলবো সবাইকে? বল অপু, অপু, বল। তুই কি এক্ষুনি বলবি? আমি কি 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 দেখবো? কি দেখবো আমি? আর ওদিকে কি? আরে ওই তো দূরে দেখ না, একটু দেখ। কিছু একটা চলছে বলে মনে হচ্ছে না? সর্বনাশ, তার মানে অপু আর বুলটির ব্যাপারটা সত্যি। অপু, তুই কি বলবি কিছু মাকে, না আমি বলবো? বলবি না তো? তাহলে শোনো মা,
তোমার ছেলে আজকেও বাড়িতে পাঁচিল টপকে জানলা দিয়ে গলে বুলটির সাথে দেখা করতে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ও সোজা বুলটি ঘরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু খুব স্বাভাবিকভাবে ও বাড়ির লোকের হাতেও ধরা পড়ে যায়। না না, আমার মাথায় কিছু ঢুকছে না। ও ও কেন ওই বাড়িতে বুলটির সঙ্গে দেখা করতে গিয়েছিল? কেন? মা, আমাকে কি এখন তোমাকে এটা বোঝাতে হবে যে এত রাত্রিরে একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের ঘরে কেন ঢোকে? এই আপু, আমাকে সত্যি কথা বল, তুই কেন গিয়েছিলি ওদের বাড়িতে? তোর মরা বাপের দিবি, আমাকে বল তুই কেন গিয়েছিলি ওদের বাড়িতে? মা, মেস্তি যেটা বলছে সেই ঘটনাটা ঠিক, কিন্তু ও যে নোংরা হিন্টটা দিচ্ছে সেটা একেবারে মিথ্যে। তুই একদম কথা ঘোরাবি না, আমাকে সত্যি কথা বল, তুই কি ওই বাড়িতে বুলটির সঙ্গে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ মা। দিদি ভাই তুই বল, তুই বল কি করতাম আমি? আমি না বুলটির সঙ্গে ফোনে কথা বলছিলাম, সেই সময় ওদের বাড়ির লোক ওকে ডাকলো, ও বললো যে এসে আমাকে কল ব্যাক করবে, তো না আর কল করলো না। আমি তারপর তোকে কল করছি, টেক্সট করছি, ফোনটা জাস্ট বন্ধ। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম রে, খুব টেনশনে পড়ে গেছিলাম। আর তার মধ্যে আজই আমাকে অনেক কথা বলেছিল। দিদি ভাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। আর তারপর এত রাতে একজন মহিলা আমাকে ফোন করে বললো ও নাকি খুব বিপদে আছে। শোন শোন শোন, এখানে শোন। একজন মহিলা তোকে ফোন করেছিল? কোন মহিলা? নাম্বারটা কি ছিল? প্রাইভেট নাম্বার শো করেনি, বোঝা যায় না কে করছে। এটা মনে হয় আমি জানি কে করেছিল। শ্রেয়া বৌদি, এবারও তোমাকে ধরার প্রমাণ নেই আমার হাতে। অপু যে ফোন করেছিল তার গলাটা চিনতে পেরেছিলি তুই? বললাম তো না। অপু, তুই বুলটিকে ফোনে পেলি না, দুম করে ওর বাড়িতে পৌঁছে গেলি? না, ও তো শুধু দুম করে পৌঁছে যায়নি, ও চোরের মতো বেয়ে বেয়ে ঢুকেছে। বারবার চোরের মতো বলছিস কেন? আমি চোর না, চোরটাকে সেটা সকলে খুব ভালো করে জানে। আমাকে সত্যি কথা বল, তুই কেন ওই বাড়িতে গিয়েছিলি? তুই এই বাড়িতে গিয়েছিলি না যাসনি? আমাকে সত্যি কথা বল, কি দরকার ছিল তোর বুলটির সঙ্গে? মা, আমি বুলটিকে ভালোবাসি। আর ও আমাকে ভালোবাসে। এখানে তো রোমিও জুলিয়েটের আধুনিক ভার্সন চলছে, দেখেছো মা? মা, কি করলে তুমি এটা? মাথা খারাপ হয়ে গেছে দেখে। একদম আটকাবি না আমাকে, Please, মা। অপদার্থ ছেলে, লজ্জা করে না? হ্যাঁ, লেখাপড়া শেষ করেনি, এক পয়সা রোজগার করে না, আমার সামনে দাঁড়িয়ে মাথা তুলে বলছে যে একটা মেয়েকে ভালোবাসে। আবার কাকে না, বুলটির মতো একটা বড় লোকের মেয়েকে। ওর মাথা খারাপ হয়ে গেছে, কি ভাবে কি ওর নিজেকে? এক থাপ্পড় মারবো তোমাকে আমি। ভাই, দিদি ভাই দিকে এসো। সরে যা। কি করছো দিদি ভাই? ও তো বড় হয়ে গেছে, এখন এটা মারধর করলে চলে? এক থাপ্পড় মারবো তোকে। মা চুপ করবে, তুমি তোমার শরীর খারাপ করবে। ব্যাপারটা ঘটে গেছে, এবার তো বুঝতে হবে কি হয়েছে। অপু, অপু কি রে, তোকে আমি এতবার জিজ্ঞেস করলাম, কেন বললি না আমায় যে তুই ওদের বাড়ি যাচ্ছিস? দিদি ভাই বিশ্বাস কর, আমার না তখন মাথা কাজ করছিল না। আমি যে কি করেছি আমি নিজেই বুঝতে পারছি না।
ওই ফোনটা আসার পর থেকে না আমার কেমন সব তালগোল পাকিয়ে গেল। আর মেজদি বিশ্বাস কর, ওই বুলটির কোনো বিপদ হয়েছে সেটা ভেবেই আমি অপু, বুলটির বিপদ হয়েছে তাতে তোর কি অপু? তুই কি মনে করিস নিজেকে ভাই? সিনেমার হিরো, হিরোইনকে বাঁচাতে গেছিস তুই? অপু তুই একবারও ভেবে দেখিসনি যে তুই আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলি? অপু ওটা আমার শ্বশুর বাড়ি, আর সেখানে যদি তুই চোরের মতো ধরা পড়িস আমার কতটা অপমান হবে। এমনিতেই তো দিদির কৃপায় ও বাড়িতে পজিশন আমার খারাপ হয়েই আছে। আমি কি করব এখন? কি অবস্থা আমার, মানে কি অসাধারণ কপাল। আমার নিজের দিদি আমাকে নিজের শ্বশুর বাড়ির সামনে চোর প্রমাণ করছে, আর আমার নিজের ভাই চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে চোরের মতো। কেন? আমার অবিবাহিত ননদের সঙ্গে দেখা করার জন্যে। কি করলি এটা তুই অপু? কি করলি? একবার ভাবতে পারছো মা? আমার অপমানের ভারটাই ছেলের জন্য একবার ভাবতে পারছো? তুমি জানো আজকে ওরা আমাকে কেন এখানে পাঠিয়েছে? তোমাকে জানানোর জন্য যে নিজেদের ছেলেকে সামলে রাখো, নজরে রাখো। আর তোর জন্য আর কি কি শুনতে হয়েছে তুই জানিস? যে আমরা নাকি আমাদের ছেলেকে ঠিক মতো মানুষ করিনি। এটা শুনতে হলো আজকে আমাকে তোর জন্যে। ভাবতে পারছো এবার আমি যখন ও বাড়িতে ফিরবো কিভাবে আমার ওয়েলকাম হবে? আমি কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো অপু? নন্দা, শুধু নিজের কথাটাই ভাবলি? হ্যাঁ, একবারও আমাদের কথাটা ভাবতে পারছিস না তো? হ্যাঁ, আমাদের কতটা অপমান হবে সেটা ভেবেছিস? না দিদি, না, অন্তত আজকে নন্দাকে আমি কোনো দোষ দিতে পারি না। এই কাণ্ড ঘটার পর নন্দার ওই বাড়িতে কি অবস্থা হবে আমরা বোধহয় কেউ তা কল্পনা করতে পারছি না। থ্যাংক ইউ মা, আজ অন্তত আমার অবস্থাটা বোঝার জন্য থ্যাংক ইউ। ছি 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 ছি, অপদার্থ ছেলে, তোমার বাবা বেঁচে থাকলে আজকে